ক্লাস 3 সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় পেজের 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে এখানে বলেছে পড়ি ও কথায় লিখি, অর্থাৎ এই সংখ্যাগুলোকে পড়তে হবে, তারপর এগুলোকে কথায় লিখতে হবে। এখন কথায় লেখা মানে কি? এই যে এখানে তারা লিখে দিয়েছে 1179, 1135, 7869। ওকে, এখানে লেখা আছে 3979, 9101। এগুলা হচ্ছে কথায় লেখা, অর্থাৎ এগুলাকে তারা কথায় লিখে দিয়েছে। আর 4 নম্বরে বলতেছে যে আমাদেরকে এগুলাকে অঙ্কে প্রকাশ করো, অর্থাৎ এগুলো হচ্ছে কথায়, আমাদেরকে এগুলোকে এইভাবে অঙ্কে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আর 3 নম্বরে বলতেছে যে এইগুলা অঙ্কে রয়েছে, এইগুলাকে এইরকম কথায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা কথায় প্রকাশ করি। তার আগে তোমাদেরকে একটি বিষয় আমি বলে দেই, এই সংখ্যাগুলোকে উচ্চারণ করতে হবে তোমাদের প্রথমত, তারপরে কিভাবে কথা লেখা যায় সে বিষয়টি আসে। প্রথমত এই সংখ্যাগুলোর উচ্চারণ তোমাদের জানতে হবে। মনে করো আমি এখানে একটি সংখ্যা লিখলাম 2 4 6 8 9 0 2 1। আমি তোমাকে বললাম এই সংখ্যাটি দিয়ে যে এখানে কত টাকা রয়েছে আমাকে উচ্চারণ করে বলো। তাহলে তুমি যদি পারো তাহলে ভেরি গুড, আর যদি না পারো তাহলে আমার অনুরোধ রইল, আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে 3টি পার্টের মাধ্যমে কিভাবে ছোট বড় সংখ্যা উচ্চারণ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা 3টি ভিডিওই দেখে নিবে, এতে করে তোমাদের পুরো স্কুল জীবনের জন্য সংখ্যা উচ্চারণের ক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান হয়ে যাবে। তাহলে চলো আবার আমরা আমাদের সমাধানের দিকে মুভ অন করি। ওকে, প্রথমত আমরা এই সংখ্যাটিকে এখানে নিয়ে আসলাম যে 1 2 3 8। ওকে, আমরা এই সংখ্যাটিকে উচ্চারণ করি, আমি স্ক্রিনটা বড় করি। এই সংখ্যাটিকে আমরা উচ্চারণ করি, আমরা জানি এটি হচ্ছে একক এবং এটি হচ্ছে দশক। 3 আর 8 মিলে হয় 38। ঠিক আছে, এটি হচ্ছে শতক, শতক সব সময়ের জন্য আলাদা, অর্থাৎ 238। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 1000, 1238। তাহলে আমরা এখন সংখ্যাটি এখানে লিখে ফেলি 1238। ওকে, এখন আমরা পরবর্তী অঙ্কতে যাই। 2 নম্বর অঙ্কে এখানে কত বলেছে? এখানে রয়েছে 5, অর্থাৎ এটি হচ্ছে একক। 5 এর পর রয়েছে 1, আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, তাহলে এটি হয়ে গেল 5 থেকে 15। এটি হচ্ছে শতক, শতক মানে হচ্ছে 8, অর্থাৎ 800। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 2000, 2815। আমরা এটিও উচ্চারণ করে ফেললাম, এখন এটিকে লিখে ফেলি 2815। আমরা এখানে লিখলাম 2000 2815। ঠিক আছে, আমরা এটিও সমাধান করে ফেললাম। পরবর্তী অঙ্কতে যাই। 3 নম্বর অঙ্কে এখানে তারা কি বলতেছে আমাদের? এখানে রয়েছে 1, অর্থাৎ একক। এটি হচ্ছে আরেকটি 1, অর্থাৎ দশক। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, অর্থাৎ 1 থেকে এটি হয়ে গেল 11। এটি হচ্ছে শতক, অর্থাৎ এখানে হবে 100। এটি হচ্ছে 3000, অর্থাৎ হাজারের ঘরে পড়ে, এজন্য এটি 3000 হবে, হাজার হয়ে উচ্চারণ হবে, অর্থাৎ 3000, 3111। তাহলে এখানে আমরা লিখতে পারি 3000 একশত 11। 3111, আমরা এটিও লিখে ফেললাম।
তারপরটিতে যাই আমরা। এটি হচ্ছে একক, একক এবং দশক একশত হয়ে যায় অর্থাৎ 35। এটি হচ্ছে শতক, শতক হলো 300। এটি হচ্ছে হাজার, কয় হাজার, 4000। অর্থাৎ উচ্চারণ কি হবে? উচ্চারণটি হবে 4335। আমরা এটিকে লিখে ফেলি এখানে 4335। আমরা এটিকে লিখে ফেললাম। এটি আমরা লিখে ফেললাম। আমরা পরবর্তী অঙ্কতে যাই। এইটিতে এখানে কত রয়েছে আমাদেরকে বুঝতে হবে। এটি হচ্ছে একক, একক এবং দশক একসাথে হয়ে এখানে উচ্চারণ হলো 53। এটি হচ্ছে শতক, শতক সবসময়ের জন্য আলাদা অর্থাৎ 100। এটি হচ্ছে হাজার, কয় হাজার, 5000 অর্থাৎ 5153। আমরা এটিকে লিখে ফেলি এখানে 5153। আমরা এটি লিখে ফেললাম। অর্থাৎ এইভাবে আমাদেরকে প্রথমত সংখ্যা উচ্চারণ করতে হবে। এইভাবে আমাদেরকে প্রথমত সংখ্যাগুলো উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার পরই আমাদেরকে কথায় লিখে ফেলতে হবে। এই যে আমি এখানে তোমাদেরকে কিভাবে কথায় লিখতে হয় সেখানে এখানে আমি লিখে দেখিয়েছি। অর্থাৎ তারা পরীক্ষায় প্রশ্ন করবে তোমাদের এভাবে অঙ্ক দিয়ে এবং প্রশ্ন করবে যে এগুলাকে কথায় লিখো। কি লিখো? কথায় লিখো। তাহলে কথায় লিখতে হলে প্রথমে কি? প্রথমে হচ্ছে উচ্চারণ, তারপর হচ্ছে কথায় লেখা। ঠিক আছে? আশা করি 3 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 নম্বরটি সমাধান করব। ঠিক আছে? এখানে আমাদেরকে প্রশ্ন বলতেছে যে অঙ্কে লিখি, অঙ্কে লিখি। আমি অর্থাৎ এখানে তারা কথায় লিখেই দিয়েছে আমাদেরকে এগুলাকে এইরকম অঙ্কে প্রকাশ করতে হবে। এই যে এইরকম অঙ্কে প্রকাশ করতে হবে আমাদের। তাহলে চলো আমরা অঙ্কে প্রকাশ করি। এক্ষেত্রে তোমাদেরকে একটি ট্রিক্স মনে রাখতে হবে। আমি এখানে তোমাদেরকে লিখে দেখাই। ওয়েট, এখানে আমি লিখলাম একক। এছাড়াও আমি আরো সুন্দরভাবে যদি দেখাই চারটি হাজার। ওকে, এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। ওকে, আমি এখানে লিখলাম একক, একক। এখানে লিখলাম আমি দশক, এখানে লিখলাম আমি শতক, এখানে লিখলাম আমি হাজার। হাজার, হাজার। এখানে লিখলাম আমি অযুত, এখানে লিখলাম আমি লক্ষ। এর বাইরে এখানে লক্ষর বাইরে ও হাজারের বাইরে কোনো সংখ্যাই নেই। এখানে শুধু তোমাদের বোঝার ক্ষেত্রে বোঝানোর জন্য আমি এখানে এতটুকু পর্যন্ত লিখেছি। ঠিক আছে? আমি এটিকে এখন আমরা সমাধান করি 1 নাম্বার থেকে। এখানে 1 নম্বরে আমাদেরকে কি বলতেছে? 1 নম্বরে আমাদেরকে কি বলতেছে? এখানে
বলতেছে তারা 1135, অর্থাৎ 3টি স্টেপ। 1135, ঠিক আছে। তাহলে আমাদেরকে শুরু করতে হবে ডান দিক থেকে, ডান দিক থেকে, ডান দিক থেকে, ঠিক আছে। এখন এখানে বলা রয়েছে, প্রথমত বলা রয়েছে 35, 35 আমরা এখানে লিখলাম 35। 35 মানে এটিকে, এটি হচ্ছে একক, এটিকে, এটি হচ্ছে দশক, তার মানে এককের গড়ে হবে 5, এককের গড়ে হবে 5 এবং দশকের গড়ে হবে 3। ওকে, আমরা এটি বুঝে ফেললাম। তারপরে এখানে বলতেছে 100, 100 মানে এটি যদি একক হয় আর এটি যদি দশক হয় তারপর কি আসে? শতক। অর্থাৎ এখানে কয় শত বলতেছে? 100, তার মানে এই গড়টিতে হবে 1, শতকের গড়ে হবে 1, ঠিক আছে। আমরা এখানে লিখে ফেলি, এখানে আমরা 1 লিখলাম, তারপর 1 লিখলাম, তারপর হাজার। এখানে কয় হাজার বলতেছে? আমরা এখানে দেখতে পারলাম এটি হচ্ছে একক, এটি এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, তারপর আসে হাজার। কয় হাজার? কয় হাজার? 1000। তাহলে এখানে আমরা লিখে ফেললাম 1। তাহলে এখানেও কি কত হবে? হাজারের ঘরে হবে 1, ঠিক আছে। তাহলে এই 1 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে, আমি এখানে লিখে ফেলি, এই 1 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে, অঙ্কে উচ্চারণ হচ্ছে 1135। আমরা এখানে লিখে ফেলি 1135, অর্থাৎ 1135। তারপর হচ্ছে 2 নম্বর, আমরা 2 নম্বরটা এখন সমাধান করি। 2 নম্বর এখানে আমাদের কি বলতেছে? প্রথমে হচ্ছে 3000, তারপর হচ্ছে 900, তারপর হচ্ছে 79। 3000 অর্থাৎ এই ঘরে হবে 3, ঠিক আছে। তারপর হচ্ছে 900, কয় শত? 900, তার মানে শতর ঘরে হবে 9, যেহেতু 9 বলতেছে আমরা এখানে রাখলাম 900। তারপর হচ্ছে 79। এখন 79 কত কত হয়? 7 দিয়ে 9, তাহলে এটি একক, এটি দশক, তার মানে দশকের ঘরে 7, এককের ঘরে 9। আর যদি তারা শুধু বলে দিত যে 3909, শুধু 9 যদি বলে দিত, তাহলে আমরা এই 7 ঘরে হয়ে যেত 0, কি হয়ে যেত? 0, 3000, অর্থাৎ এখানে 0 হয়ে যেত। কিন্তু এখানে তারা 9 না বলে বলতেছে যে 79, সেজন্য আমাদেরকে এখানে 7 9 দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ দশকের ঘরে হচ্ছে 7 এবং এককের ঘরে হচ্ছে 9। তাহলে এই সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 3979। আমরা এটি লিখে ফেলি 3979। এটিও শেষ। এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। 3 নম্বর অঙ্ক এখানে কি বলতেছে যে 7000, অর্থাৎ হাজারের ঘরে হবে 7, আমরা এখানে লিখে ফেললাম 7। তারপর বলতেছে 800, অর্থাৎ শতর ঘরে হবে 8, ঠিক আছে। এই যে এখানে বলতেছে 800, ঠিক আছে। তারপর বলছে যে 69, ঠিক আছে। তাহলে 69 মানে কত কত 69 হয়? অর্থাৎ 6 দিয়ে 9, 69 আমরা এখানে লিখে ফেললাম। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? 7869। আমরা 3 নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেলাম 7869, ঠিক আছে। এখন আমরা পরবর্তী অঙ্কতে যাই, 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক এখানে আমাদেরকে কি বলতেছে? ওয়েট, আমি ওকে। এখন 4 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলতেছে বুঝতে হবে। 4 নম্বর অঙ্ক বলতেছে যে 9000, এটি হচ্ছে 9000, ঠিক আছে। অর্থাৎ হাজারের ঘরে হবে 9, আমরা এখানে লিখলাম 9, ঠিক আছে। তারপর কত? 100, এখানে আমাদেরকে বলতেছে 100, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে শতকের ঘরে, এই যে শতকের ঘর, এই যে শতকের ঘর, এখানে আমাদেরকে লিখতে হবে 1, ঠিক আছে। এখানে আমরা 1 লিখলাম, 1 লিখলাম। তারপর আমাদেরকে এখানে বলতেছে 100 পর ডিরেক্ট তারা 1 বলে দিয়েছে, 1 বলে দিয়েছে। এখন এখানে এখানে কি বলেছে? 11, 12, 69,
নাকি ৭৯ নাকি ৯৯ নাকি ৫৭ নাকি আরো কোনো সংখ্যা? এখানে কোনো ডাবল সংখ্যা বলেনি, এখানে শুধু একটি সংখ্যাই বলেছে যে ৯। তার মানে এখানে দশকের কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ দশকের ঘর খালি রয়ে গেল, অর্থাৎ ০ আর একক ডিরেক্ট বসে যাবে, কারণ এটি হলো ১। ঠিক আছে, অর্থাৎ এককের ঘরে হবে ১ এবং দশকের ঘর তো কিছুই বসবে না, সেজন্য আমাদেরকে এখানে ০ বসিয়ে দিতে হবে, অর্থাৎ সংখ্যাটি দাঁড়ালো ৯১০১। তাহলে এখানে আমরা লিখতে পারি ৯১০১। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পেজ নাম্বার ২ এর আলোচনা। পরবর্তী ভিডিওতে তোমরা তৃতীয় পেজের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে পড়ো বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।